দীর্ঘ 12 দিন পরে আপনাদের সাথে আমার দেখা হইতেছে। অনেকের মনে প্রশ্ন বা অনেকেই কল দিয়ে জিজ্ঞেস করছেন, ভাই এতদিন কোথায় ছিলেন, তারপরে হচ্ছে ভিডিও দেন না কেন, কোনো প্রকার সমস্যা হইলো কি না, কোনো প্রকার আপডেট পাইতেছি না। তো আজকে এই প্রশ্নগুলোর জবাব আমি একে একে দেব। এতদিন কোথায় ছিলাম, কি জন্য ভিডিও আপলোড করতেছি না। তো যাই হোক, আশা করি যে আজকের ভিডিওটা দেখলে হয়তো আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। আর এখন চিন্তা করলাম যে আমার যে শখের খামারের বড় টাইগার মুরগিগুলো আছে, এইগুলো দিয়ে আজকের ভিডিওটা শুরু করি। পরবর্তীতে ব্রয়লার মুরগিগুলো দেখাবো অন্য একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। পরন্ত বিকেলে নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকের ভিডিওটা কি নিয়ে হয়তো আপনারা শুরুতেই বুঝতে পারছেন। তো যাই হোক, আশা করি ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। তো প্রথমে বলি, আমি এতদিন ভিডিওতে ছিলাম না কেন। সেটা হচ্ছে আমাদের বাড়িতে মোটামুটি পারিবারিক একটা সমস্যা ছিল। অনেকেই জানতে চাইবেন যে ভাই পারিবারিক কি সমস্যা। তো সেটা বলি, মূলত হচ্ছে আমার বিয়ের ব্যাপারে মোটামুটি কথা চলতেছিল। তো ওইটা নিয়ে মোটামুটি অনেকটা ব্যস্ত ছিলাম। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমার বিয়ে সম্পূর্ণ হয়ে গেছে। তো যেহেতু বাড়ির বড় ছেলে, সবারই একটা আশা ছিল। পরবর্তীতে চিন্তা করলাম যে না, যেহেতু সবাই বলতেছে, পরিবারের যারা আছে সবারই যেহেতু ইচ্ছা, তাহলে ফরজটা শেষ করেই ফেলি। তো তারপরে হুটহাট করে মূলত হচ্ছে বিয়েটা হয়ে যায়। এরপরে ধরেন মেহমানদারি, তারপরে আসলে একটা বিয়ে বাড়িতে মোটামুটি কি কি ঝামেলা আসলে হয়ে থাকে, মেহমান আসা যাওয়া, তারপরে হচ্ছে এভরিথিং সব কিছু মিলায়া আমাদের বাড়িতে সেম একই অবস্থা হয়েছিল। তো হয়তো আপনারা বিয়ের কিছুটা ফুটেজ আপনারা দেখতে পারতেছেন। তো যদিও বিয়ের ভিডিওটা করা আছে, আসলে আমি চাই নাই যে বিয়ের ভিডিওটা হুট করে আপনাদের সাথে এইভাবে শেয়ার করি। তো তারপরেও যদি কেউ দেখতে চান বা দেখার খুবই আগ্রহ প্রকাশ হয়, তাহলে আমি চেষ্টা করব একদিন অন্য একটা ভিডিওতে আপনাদেরকে দেখানোর, আমরা কিভাবে গেছিলাম, কোথায় যাচ্ছি, তারপরে কেমনে কি হয়েছে, এই সব বিষয়গুলো। তো যাই হোক, এই প্রসঙ্গে আর না আসি। মূল কথা হচ্ছে এটাই, বাসায় পারিবারিকভাবে ঝামেলা থাকার কারণে আমি এতদিন ভিডিও সেক্টরে থাকতে পারি নাই। অনেকেই হয়তো কল দিছেন, কল দিয়ে মন খারাপ করছেন যে বাইরে কল দিয়ে পাওয়া যায় না, বা অনেক কল দিলাম বাইরে পাইতেছি না। তো এটাই হচ্ছে মূল কারণ, এর ছাড়া অন্য কিছু না। আর আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি, যেহেতু জীবনের অন্যতম নতুন একটা অধ্যায় শুরু করলাম, আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমরা ভবিষ্যতেও একইভাবে থাকতে পারি। আর এখন থেকে মূলত হচ্ছে প্রতিনিয়তই চেষ্টা করব প্রত্যেক দিন আগের নিয়মের মতোই একটা করে ভিডিও আপলোড করার। আর কারো যদি কোনো কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আগের মতোই কল করবেন, মেসেজ করবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে পার্ট বাই পার্ট কমেন্টের রিপ্লাই, তারপরে কলের জবাবগুলো দেওয়ার। আর অনেকেই এর ভিতর দিয়ে বাচ্চা নেওয়ার কথা বলছিলেন, অনেকে অনেক কল দিছেন। আমি শুধু বলছি যে পরে পরে মোটামুটি শুক্রবারের একটা টাইম দিছিলাম। তো যাই হোক, যেহেতু শুক্রবার কাছাকাছি আইসা পড়ছে, মোটামুটি 2 সপ্তাহ হয়ে যাচ্ছে আমি ভিডিওতে নাই। এই জন্য আর আসলে এইভাবে আর থাকা যাচ্ছে না, কারণ আমারে দেখে অনেকেই কাজ শুরু করে, বা অনেকেই আমারে দেখা উদ্বুদ্ধ হয়ে একটা কাজ শুরু করছে। পরবর্তীতে কোনো একটা ঝামেলা হইলে সেটা আমার কাছ থেকেই ভিডিও দেখা বা আমার কাছ থেকে পরামর্শ নিয়ে সলিউশন নেয়। তো যেহেতু আমি যদি ভিডিও সেকশনে বা ভিডিও সেক্টরে না থাকি, তাহলে এটা হয় না। তো ভাবছিলাম যে আরও কিছু ঝামেলা শেষ হলে একেবারে ধানের কাজ, গ্রামীণ যে ইয়াগুলো আছে ওইগুলো শেষ করার পরে মূলত হচ্ছে অনলাইনে আসার জন্য, ভিডিও সেক্টরে আবার কন্টিনিউ হওয়ার জন্য। কিন্তু কয়েকজন ভাই আপুরা খুবই রিকোয়েস্ট করতেছে যে আপনি যে অবস্থাতেই আসেন না কেন, আমাদেরকে আবার কন্টিনিউ ভিডিও দেন, আমরা আপনার ভিডিওগুলো মিস করি। তো তারপরে আসলে যদিও ঝামেলা থাকার সত্ত্বেও আবারও চলে আসলাম ভিডিও সেক্টরে আপনাদের সামনে ভিডিও নিয়ে। তো এই ছিল মূল কারণ। আর কোন কোন বিষয়গুলো আপনারা জানতে চান, অবশ্যই এখন থেকে কমেন্ট করবেন। আমি ওই সব বিষয়ের উপরে একটা করে ভিডিও আপলোড করার চেষ্টা করব। যেহেতু শীতকাল আইসা পড়ছে, শীতের মধ্যে অনেক ঝামেলা, অনেক সাধারণ সমস্যা, অনেক জটিল সমস্যা খামারের মধ্যে দেখা দেয়। তো সেই সব সমস্যাগুলো আমি পার্ট বাই পার্ট তুলে ধরার চেষ্টা করব। যদি আপনারা যে বিষয়গুলো জানতে চান, একজনে একটা কমেন্ট করবেন, এবং কমেন্টের উপরে সবার মানে একজনে কমেন্টের উপরে সবচেয়ে বেশি যে লাইকটা পড়বে, যে কমেন্টের উপরে, আমি ওই কমেন্টের উপরেই ভিত্তি করে ভিডিও তৈরি করার চেষ্টা করব। তাহলে আমিও বুঝতে পারবো যে আপনারা কোন বিষয়গুলো জানার জন্য আগ্রহী। আর এর ভিতর দিয়ে মূলত হচ্ছে আমি উপজেলা পশু হাসপাতালে যে সময় ফ্রি ছিলাম, ওই সময় শীতকালীন কিছু ফর্মুলা
আমারও কিছু জানার কমতি ছিল, ওইটাও মূলত হচ্ছে এর ভিতর দিয়ে দেখছি জানছি, যাতে আপনাদেরকে সহজেই এই বিষয়গুলো ধরাই দিতে পারি। এবং একটা বিষয় হচ্ছে, যে জিনিসগুলো আমি না জানি ওইটা কখনোই কাউকে বলি না, যে আপনি আন্দাজে অনেকেই করে যে কোনো কিছু না বুঝেই একজনকে বলে দেয় যে আপনি ওইটা করেন এইটা করেন, আশা করি ভালো হয়ে যাবে। আসলে আমার কথা হচ্ছে, যে বিষয়গুলো আমি না জানি ওইটা ওইভাবে কাউকে বলি না, কারণ আমি চাই না যে আমার কথার উপর বা আমার কাজের উপর ভিত্তি করে কেউ বিন্দুমাত্র ক্ষতিগ্রস্ত হোক। তো আমার বয়সটা হয়তো আগের থেকে অনেকটা চেঞ্জ হয়ে গেছে, সেটা কেন চেঞ্জ হয়েছে সেটা বলি। মোটামুটি ধরেন দৌড়াদৌড়ি, তারপরে ঝামেলা, যেহেতু আমার বাসাতে একমাত্র বড় ছেলে আমি, বেশিরভাগ কাজ আমারই করতে হয়েছে টোটালি। তো সেজন্য দৌড়াদৌড়ি করতে যায়া মোটামুটি এর ভিতর দিয়ে ভালো অসুস্থ হয়ে গেছিলাম। তারপরে এখন আলহামদুলিল্লাহ একটু ঠিকঠাক আগের তুলনায়। আর আমি আগেও হয়তো বলছি যে আমি বাইক রাইড করি যেহেতু, আর একটুতে আমার ঠান্ডা লেগে যায়, তো সেজন্য বয়সটা একটু এরকম লাগতে পারে, আপনারা ম্যানেজ করে নেবেন। তো যাই হোক, পরিশেষে আমি আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, যদি কারো কিছু জানার থাকে তাহলে এখন থেকে কন্টিনিউ ডেসক্রিপশন বক্স থেকে নাম্বার নিয়ে কল দিবেন, আমি চেষ্টা করব কথা বলার। আর অবশ্যই কমেন্ট করবেন। আর আবারও বলতেছি, যে বিষয়গুলোর উপরে আপনারা ভিডিও চান ওই বিষয়টা একজনে কমেন্ট করবেন, এবং ওই কমেন্টের উপরে সবাই লাইক করবেন, তাহলে আমি বুঝতে পারবো কোন বিষয়টা আপনারা অতি দ্রুত জানতে চান বা কোন বিষয়গুলো শিখতে চান। আর অনেকেই বলছে যে মুরগি পালন পদ্ধতি সম্পর্কে কোর্স চালু করার জন্য, অনেক আপুরা অনেক ভাইয়েরা। তো আমি এই বিষয়টা মাথায় রাখছি, আমি আসলে এটা বৃহৎ আকারে করব না, হাতে গোনা 10-12 জন, যাতে হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে একটা গ্রুপ করে তাদেরকে প্রত্যেক দিন 2 ঘন্টা করে সময় দিতে পারি, ওই রকম একটা ইয়ে করব। যদি ওটা সামনে প্ল্যানিং চলতেছে, সব কিছুই তো আসলে হচ্ছে সময়ের ব্যাপার, যেহেতু আমি আমার কাজগুলো করি ওই রকম সময় হয় না, বিদায় আপনাদেরকে এখন সময় দিতে পারতেছি না। তবে আশা করি আপনাদের সাথে এটা নিয়ে বিস্তারিত কথা বলে, পার্সোনালি কথা বলে, যারা খুবই আগ্রহী ফার্মিংটা শিখতে চান তাদের জন্য আমি এটা, যদি একটু কষ্ট হয় তারপরেও চালু করব ইনশাল্লাহ। তো আমার জন্য সবাই দোয়া করবেন। পরিশেষে আল্লাহর কাছেও আমি প্রার্থনা করি যাতে ভালো কিছু করার তৌফিক দান করে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। কথার মধ্যে কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো সময় নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।